দর্শক, আজকে বিজেপির তরফ থেকে একটা তালিকা প্রকাশ করা হয়েছে, প্রার্থী তালিকা, যেখানে 144 জনের নাম আছে। আমি দর্শক ওই যে তালিকা সেটাকে বড় করে দেখাবো যাতে করে আপনারাও দেখতে পারেন এবং পড়তে পারেন। হ্যাঁ, দেখুন। কোচবিহার উত্তর সুকুমার রয়, শীতলকুচি সাবিত্রী বর্মন, দিনহাটা অজয় রয়, তুফানগঞ্জ মালতী রভা রয়, কুমারগ্রাম মনোজ কুমার ওঁরাও, কালচিনি বিশাল লামা, আলিপুরদুয়ার পরিতোষ দাস, ফালাকাটা দীপক বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চ্যাটার্জি, নাগরাকাটা পুনা ভেংরা, মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন, শিলিগুড়ি ডক্টর শঙ্কর ঘোষ, ফাঁসি দেওয়া দুর্গা মুর্মু, গোয়ালপুকুর সরজিৎ বিশ্বাস, চাকুলিয়া মনোজ জৈন, করণদিঘি বিরাজ বিশ্বাস, কালিয়াগঞ্জ উৎপল মহারাজ, রায়গঞ্জ কৌশিক চৌধুরী, কুশমন্ডি তাপস চন্দ্র রয়, কুমারগঞ্জ শুভেন্দু সরকার, বালুরঘাট বিদ্যুৎ রয়, তপন বুধরাই টুডু, গঙ্গারামপুর সত্যেন্দ্রনাথ রায়, হরিরামপুর দেবব্রত মজুমদার, হবিপুর জোয়েল মুর্মু, গাজল চিন্ময় দেব বর্মন, চাঁচল রতন দাস, মালতীপুর আশিস দাস, রতুয়া অভিষেক সিংহানিয়া, মানিকচক গৌরচন্দ্র মণ্ডল, মালদা গোপালচন্দ্র সাহা, মোথাবাড়ি নিবারণ ঘোষ, সুজাপুর অধিরাজ চৌধুরী, সুতি মহাবীর ঘোষ, রঘুনাথগঞ্জ সুরজিৎ পোদ্দার, লালগোলা অমর কুমার দাস, ভগবানগোলা ভাস্কর সরকার, মুর্শিদাবাদ গৌরীশঙ্কর ঘোষ, রেজিনগর বাপন ঘোষ, বেলডাঙ্গা ভরত কুমার ঝাওয়ার, বহরমপুর সুব্রত মৈত্র, হরিহরপাড়া তন্ময় বিশ্বাস, নওদা রানা মণ্ডল, ডোমকল নন্দদুলাল পাল, জলঙ্গি নবকুমার সরকার, করিমপুর সমরেন্দ্রনাথ ঘোষ, পলাশিপাড়া অনিমা দত্ত, এটা হচ্ছে কালীগঞ্জ, আগেরটা কালিয়াগঞ্জ, এটা কালীগঞ্জ বাপন ঘোষ, রানাঘাট উত্তর পশ্চিম পার্থসারথী চ্যাটার্জি, রানাঘাট উত্তর পূর্ব অসীম বিশ্বাস, চাকদা বঙ্কিমচন্দ্র ঘোষ, হরিণঘাটা অসীম কুমার সরকার, বাদুড়িয়া সুকৃতি সরকার, আমডাঙ্গা অরিন্দম দে, নৈহাটি সুমিত্র চ্যাটার্জি, ভাটপাড়া পবন কুমার সিং, বরানগর সজল ঘোষ, দেগঙ্গা তরুণ কান্তি ঘোষ, বসিরহাট উত্তর নারায়ণচন্দ্র মণ্ডল, বাসন্তী বিকাশ সর্দার, কুলতলি এটা কি মাধবী মহালদার, আচ্ছা মাধবী মহালদার, পাথর প্রতিমা অসিত কুমার হালদার, কাকদ্বীপ দীপঙ্কর জানা, রায়দিঘি পলাশ রানা, ক্যানিং পূর্ব অসীম সাপুই, ডায়মন্ড হারবার দীপক কুমার হালদার, বিষ্ণুপুর কি অগ্নিশ্বর নস্কর, বজবজ ডক্টর তরুণ কুমার আদক, মেটিয়া বুরুজ বীর বাহাদুর সিং, ভবানীপুর কলকাতা শুভেন্দু অধিকারী,
শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির পিছু ছাড়ছেন না কার্যত। ভবানীপুরে মমতা ব্যানার্জি প্রার্থী হতে পারেন, ব্যাস শুভেন্দু অধিকারী নিজের নামটা এখানে রেখেছেন বা দল তার নামটা এখানেও দিয়েছে। তার মানে তিনি লড়াই করতে চেয়েছেন এবং দল মনে করেছে যে উপযুক্ত মমতা ব্যানার্জিকে ফাইট দেওয়ার মতো একজনই আছেন, শুভেন্দু অধিকারী। তো ভবানীপুরে মমতা ব্যানার্জির নাম এখনও ঘোষণা হয়নি, কিন্তু শুভেন্দুর নাম আগেই কিন্তু ঘোষণা করে দেওয়া হলো। অত্যন্ত সাহসী একটা ঘোষণা, এটা বলতে কোনো দ্বিধা নেই। রাসবিহারী, স্বপন দাশগুপ্ত, হাওড়া উত্তর উমেশ রায়, শিবপুর রুদ্রনীল ঘোষ শিবপুর। উলুবেড়িয়া দক্ষিণ স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ, আমি চিনি না যদিও। উলুবেড়িয়া দক্ষিণ, ওকে, উলুবেড়িয়া দক্ষিণ স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ, ওকে। আমতা অমিত সামন্ত, ডোমজুর গোবিন্দ হাজরা, সপ্তগ্রাম স্বরাজ ঘোষ, তারকেশ্বর সন্তু পান সাংবাদিক, আর বাংলাতে লাস্ট কাজ করেছে, আরামবাগ টিভিতে তার হাতে খড়ি। আমি যার কথা অনেকবার বলেছি, এই কদিন আগেই সন্তু পান বিজেপিতে জয়েন করেছে, কিন্তু টিকিটটাও নিশ্চিত হয়ে গেল। তারকেশ্বর হুগলির মধ্যেই, যেহেতু তার বাড়ি গোঘাট এলাকা, কাছাকাছি এলাকারই প্রার্থী হিসেবে তার নাম কিন্তু ঘোষণা হয়েছে। সন্তু পান খুব অল্প বয়সী, এটা একটা মানে খুব অল্প বয়সী চমক বলা যায় বিজেপির ক্ষেত্রে। পুরসুরা বিমান ঘোষ এক্সিস্টিং। আরামবাগ হেমন্ত বাগ এমএলএ চেঞ্জ হয়েছেন এখানে, মধুসূদন বাগ এমএলএ ছিলেন। গোঘাট এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যিনি এমএলএ ছিলেন নাম কিন্তু পরিবর্তন। প্রশান্ত দিগার, ওকে, যেহেতু এই এলাকা আমি চিনি বলে আমি এগুলো বলতে পারছি। খানাকুল সুশান্ত ঘোষ, ইনি এমএলএ আছেন, ওকে। পাঁশকুড়া পূর্ব সুব্রত মাইতি, পাঁশকুড়া পশ্চিম সিন্টু সেনাপতি, ময়না অশোক দিন্দা আছেন, মহিষাদল সুভাষ পাঁজা, হলদিয়া প্রদীপ কুমার বিজলি, নন্দীগ্রাম ফের শুভেন্দু অধিকারী তার মানে দুটি জায়গাতে মানে লড়ছেন। যেখানে এমএলএ আছেন নন্দীগ্রাম সেখানেও লড়বেন, এবং ভবানীপুর দুটি জায়গাতে ডাবল জায়গায় উনি কন্টেস্ট করবেন। মানে মমতা ব্যানার্জিকে ছাড়বেন না, নন্দীগ্রামে এলেও লড়বেন, বা ওনার ভাইপো যদি আসেন সেখানেও লড়বেন, আর ভবানীপুর একেবারে গড়ে সেখানেও লড়বেন শুভেন্দু অধিকারী। পটাশপুর তপন মাইতি, কাঁথি উত্তর সুমিতা সিনহা, কাঁথি দক্ষিণ অরূপ কুমার দাস, রামনগর চন্দ্রশেখর মণ্ডল, দাঁতন অজিত কুমার জানা, নয়াগ্রাম অমিয় কিস্কু, গোপীবল্লভপুর রাজেশ মাহাতো, ঝাড়গ্রাম লক্ষ্মীকান্ত সাহু বা লক্ষ্মীকান্ত সাহু, দর্শক দেখে নেবেন নামে যদি উচ্চারণে একটু প্রবলেম হয়। কেশিয়ারি ভদ্র হেমব্রম বাবা। খড়গপুর সদর দিলীপ ঘোষ খড়গপুর সদর। তার মানে এখানে যিনি ছিলেন এমএলএ তাকে পরিবর্তন করা হয়েছে, অভিনেতা। নারায়ণগড় রমাপ্রসাদ গিরি, সবং অমল পান্ডা, খড়গপুর তপন ভূঁইয়া, দেবড়া সুভাষিস ওম। এই 102 হলো, হাঁপিয়ে উঠছি প্রায়। দাসপুর তপন দত্ত, ঘাটাল শীতল কপাট, চন্দ্রকোনা সুকান্ত দলুই, শালবনী বিমান মাহাতো, কেশপুর শুভেন্দু সামন্ত, বিনপুর প্রণত টুডু, বান্ডওয়ান লাভসেন বাস্কে, বলরামপুর জলধর মাহাতো, মানবাজার ময়না মুর্মু, কাশীপুর কমলকান্ত হাঁসদা, পাড়া নদিয়ার চন্দ্র বাউড়ি, রঘুনাথপুর মামনি বাউড়ি, শালতোড়া চন্দনা বাউড়ি, আচ্ছা ইনিও পেয়েছেন। ছাতনা সত্যনারায়ণ মুখোপাধ্যায়, রানীবাঁধ ক্ষুদিরাম টুডু, রায়পুর ক্ষেত্রমোহন হাঁসদা, তালডাংরা সৌভিক পাত্র, বড়জোড়া
কি বিল্লেশ্বর সিংহ, ওদা, অমরনাথ শাখা, কোতলপুর, লক্ষ্মীকান্ত মজুমদার, ইন্দাস, নির্মল কুমার ধারা, সোনামুখী, দিবাকর ঘরামি, রায়না, সুভাষ পাত্র, জামালপুর, অরুণ হালদার, মন্তেশ্বর, সৈকত পাঁজা, বর্ধমান উত্তর, সঞ্জয় দাস, ভাতার সৌমেন কারফা, কেতুগ্রাম, অনাদি ঘোষ, তারপরে কি আউসগ্রাম, কলিতা মাঝি, পাণ্ডবেশ্বর, জিতেন্দ্র কুমার তেওয়ারি। ওকে, দুর্গাপুর পূর্ব, চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর পশ্চিম, লক্ষণচন্দ্র ঘরুই। ওকে, জামুরিয়া, ডক্টর বিজন মুখার্জি, আসানসোল দক্ষিণ, অগ্নিমিত্রা পল, আসানসোল উত্তর, কৃষ্ণন্দু মুখার্জি, কুলটি, অজয় কুমার পোদ্দার। আচ্ছা, দুবরাজপুর, অনুপ কুমার সাহা, সিউড়ি, জগন্নাথ চট্টোপাধ্যায়, সিউড়ি। বোলপুর, দিলীপ কুমার ঘোষ, নানুর, খোকন দাস। ময়ূরেশ্বর, দুধ কুমার মণ্ডল, আচ্ছা উনিও টিকিট পেয়েছেন। হাসান, নিখিল ব্যানার্জি। 144 জনের নাম দর্শক সামনে এসছে। এই হচ্ছে পুরো তালিকা, হাঁপিয়ে ওঠার মতো। তার মানে হিরণ বাদ গেছেন, আরও কিছু বাদ হয়তো গিয়ে থাকতে পারেন যারা এক্সিস্টিং, যারা এমএলএ। তো ম্যাক্সিমাম এমএলএই কিন্তু টিকিট পেয়েছেন, এটুকু যারা দেখতে পাচ্ছি, এবং অনেকে নতুন করে টিকিট পেয়েছেন। দিলীপ ঘোষ তার মধ্যে টিকিট পেয়েছেন, আর শুভেন্দু অধিকারী দুটো জায়গাতে উনি লড়ছেন। একজনকে দেখলাম এখনও পর্যন্ত দুটি জায়গাতে উনি লড়ছেন, মানে মমতার পিছু উনি ছাড়ছেন না, বা দল ওনাকে ছাড়ছে না। তো দর্শক, এই হচ্ছে তালিকা। এখন আমি আর বেশি বিশ্লেষণে যেতে চাইছি না, পরে নিশ্চয়ই একটা ব্যাখ্যা দেব, মানে একেবারে নাম ধরে। কিন্তু আপাতভাবে যেটা আপনাদের সবথেকে বেশি কৌতূহল, যে আপনাদের এলাকায় কে প্রার্থী হলেন, আপনাদের এলাকার নাম কি ঘোষণা হলো, তো তিনি কে সেখানে প্রার্থী হচ্ছেন, নিশ্চয়ই সে কৌতূহল থাকতে পারে। ফলে এটা আপনারা দেখবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, মানে শেয়ার করে দেবেন। আর এবার যদি টুকটাক মন্তব্য থাকে যাকে যেখানে ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে, অবশ্যই দর্শক সেই মন্তব্য করবেন কমেন্ট বক্সে। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।